আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই জুতাটা আসলে আমার অনেক শখের জুতা ছিল। এটার উপরের যে চামড়া ছিল সব উঠে গেছে। মাত্র ৩ থেকে ৪ মাস হয়েছে কিনেছি। তার মধ্যে পড়েছি মাত্র ২ বার। তো বৃষ্টির মধ্যে পড়ে বাসায় রেখে দিয়েছিলাম, যার কারণে এই জুতাটার এই অবস্থা হয়ে গেছে। তো এখন চলো জুতাটাকে রিডেকোরেট করা যাক। জুতাটা ছিঁড়ে নিই, ভালো আছে আর পড়তে এত আরাম, সেজন্য চলে গেলাম হচ্ছে দোকানে। এটাকে রিডেকোরেট করতে হবে। আর এটার জন্য আমার কি দরকার? হচ্ছে একটু পুঁতি দরকার, একটা কুন্দন দরকার। তো আমি বিভিন্ন সাইজের কুন্দন দেখছিলাম, কোন সাইজের কুন্দনটা ভালো হয়। তো আমি একটু চারকোনা কুন্দনটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা B7000 গাম নিয়ে নিয়েছি। এখানে আমার খরচ হয়েছিল টোটাল ৳৯০ মতো। এই ৳৯০ খরচ করে আজকে এই জুতাটাকে চলো রিডেকোরেট করে ফেলি। আর দেখো হচ্ছে এই ইগুলি এত সুন্দর ছিল, এগুলি লাগালে জুতাটার লুকটাই অন্যরকম চলে আসে। আর এই কুন্দনগুলিও আমার শেষে অনেকগুলি বেঁচে গিয়েছিল। মানে ধরতে গেলে আমার ৳৮০ ৳১০০ মধ্যে পুরাটা জুতাটা রিডেকোরেট হয়ে গেছে। আর এত সুন্দর জুতাটা কি করে বলো আমি এটাকে রেখে দিব? তো চলো এটার কাজটা শুরু করে ফেলি। ১ম এ কি করলাম, সবগুলিকে পুঁতিগুলিকে খুলে নিলাম। খুলে তারপর হচ্ছে তোমার V7000 গামটা দিয়ে একটা করে পুঁতি এভাবে লাগালাম। মানে তোমাকে ১ম সিরিয়ালটা মেইনটেইন করতে হবে। ১ম সিরিয়ালটা মেইনটেইন করলে তারপরেরগুলি অটোমেটিক হচ্ছে লেগে যাবে। তো দেখো আমি হচ্ছে এগুলি লাগাচ্ছি একটা করে এইভাবে। তোমাদেরকে তো আর এতক্ষণ বসিয়ে রাখা যাবে না। সেজন্য হচ্ছে আমি কিছু কেটে ফুটেজ নিয়েছি। তো দেখো এই অবস্থা আমার জুতাটার। আমার জুতাটা দেখে এত কান্না পাইছে জানো, এত সুন্দর জুতাটা কি হয়ে গেছে। তো দেখো জুতার একটা সাইজ হচ্ছে আমার ডেকোরেট করা শেষ। জুতাটা কিন্তু সুন্দর হয়েছে বলো। এখন হচ্ছে আরেকটা সাইড হচ্ছে কিছু অংশ বাকি আছে, সেগুলিকে ধরেছি। আর দেখো এই কুন্দনগুলি না আমি অল্প করে মাঝে বসিয়েছি। কারণ প্রত্যেকটা দিলে এমনিতেই মনে হচ্ছিল যে হিজিবিজি হয়ে গেছে। তো এর কারণে কুন্দনগুলি আমি একটু হালকা করে রাখছিলাম। আর তোমাদের কাছে জানাবে কার কাছে এই আইডিয়াটা কেমন লাগলো। দেখো আমরা চাইলেই কিন্তু বাসায় সবগুলি জিনিসকে রিডেকোরেট করে অথবা রিইউজ করতে পারি। আর এত দাম দিয়ে কেনা যদি ঠিকমতো ব্যবহারই না করতে পারি তাহলে কেমনে কি হয় বলো। আর দেখো এখন জুতাটার জন্য আমি ২টা বো বানাই নিব। তো আমি যেহেতু বো বানাতে পারি না, আমার ছাত্রী আমাকে হেল্প করতেছিল। ও আমাকে দেখাচ্ছিল কিভাবে আসলে বোটা বানাইতে হয়। তো ও আমাকে ২টা বো বানাই দিয়েছে। এই বোটা হচ্ছে আমি জুতাটার ফিতা বানাবো। সেই ফিতার সাথে এই বোটাকে আমি লাগিয়ে দিব। জুতার ফিতা বানানো আমার কাজ শেষ। এখন হচ্ছে বোটাও প্রায় হয়ে গেছে। ২টা বো ও হচ্ছে আমাকে বানিয়ে দিয়েছে। আর বউগুলি দেখতে এত কিউট ছিল, এত সুন্দর ছিল। তো শেষে আমি বউগুলি বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পর হচ্ছে সুন্দর করে বসিয়ে দিব। এই যে দেখো হচ্ছে আমার বউয়ের ফাইনাল লুক। আর এখন দেখো আমি সুন্দর করে গাম দিয়ে না একটু টিপ বোতাম দিয়ে হুক ব্যবহার করেছি। এতে এই ২টা লাগানো যাবে খুব ইজিতে। আর এই বোটা এই টিপ বোতামটার উপরে এভাবে গাম দিয়ে আমি আটকে দেবো। তো দেখো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। আমি আটকে দিয়েছি। আমার জুতাটা হচ্ছে দেখতে এত সুন্দর লাগছিল। আর আগেই বললাম জুতাটা ছিঁড়েওনি, নষ্টও হয়নি, আর জুতাটা পরে অনেক আরাম ছিল। এই যে দেখো সুন্দর হয়েছে না বলো জুতাটা? তোমরা সবাই জানাবে কার কাছে কেমন লাগলো। ঠিক আছে, ধন্যবাদ।